নমস্কার বন্ধুরা। আজকে রিলেশনশিপের একটা টপিক গ্যাস লাইটিং, তার উপর আমি একটু কথা বলতে চাই। গ্যাস লাইটিং মানে যেরকম আমি আপনাদের আগেও বলেছি, আপনার রিয়েলিটিকে প্রশ্নবাচকে দেওয়া। কেউ যখন আপনাকে ছেড়ে যেতে চাইবে, সে কিন্তু এই গ্যাস লাইটিংটা করবে। এটার উদাহরণ হচ্ছে, যেমন মনে করেন কেউ আপনাকে চিট করলো, প্রথমবারেই ছেড়ে দেওয়া উচিত, কিন্তু আপনি তাকে খুব পছন্দ করেন, খুবই ভালোবাসেন, তো হয়তো আপনি প্রথমবার ক্ষমা করে দেবেন। দ্বিতীয়বার যদি করে, আপনি হয়তো তাকে বোঝাবেন যে দেখ, এটা করিস না, আমার দ্বারা এটা নেওয়া যাবে না। সেই মানুষটি যখন তৃতীয়বার করে, তখন কিন্তু তাকে ছেড়ে দেওয়া উচিত। আর এবার যদি আপনি তাকে সাথে রাখেন, সে কিন্তু বুঝবে আপনি তাকে ছেড়ে যেতে পারবেন না, সে আপনাকে অসম্মান, অনাদর দুটোই করবে। এর মধ্যে গ্যাস লাইটিংটা কোথায়? মনে করুন দ্বিতীয়বার যখন আপনি আপনার বাউন্ডারিটাকে তাকে বুঝিয়ে দিলেন, সে গিয়ে বাকি লোকদের বলল ছেলেটা একটু মানসিক, ছেলেটা সন্দেহবাতী, বদমেজাজি, বদরাগী। এবার যদি আপনি তার ফোন চেক করেন, বা সে হয়তো কোনো ছেলের সাথে বা মেয়ের সাথে কথা বলছে, আপনি জিজ্ঞাসা করলেন কে, আপনার অন্তর্মহল বা পরিচিত লোকেদের মধ্যে যে তাকেও জানে আপনাকেও জানে, সে দেখলো জিনিসটা, সে কিন্তু আপনাকে বোঝাতে আরম্ভ করবে কীরকম করতে নেই, ছেলেদেরকে সেরকম করতে নেই, বাবা মেয়েদেরকে সে মা এরকম করতে নেই, মানিয়ে নিতে হয়। কিন্তু আপনি কি মানাচ্ছেন সেটা আপনাকে বুঝতে হবে। তরাজুর দুই পাল্লা যে হয়, সেটা কিন্তু এক বরাবর হতে হয় মানাতে গেলে, অ্যাডজাস্ট করতে গেলে। একটা পাল্লা উপরে হয়ে গেল, একটা পাল্লা নিচে, তাতে তো মানানো যায় না। কেউ যখন এরকম একটা ছলনাদায়ক কাজ আপনার সাথে করেছে, তা আপনি তো কিছু বলতে পারবেন না। এই সময় আপনি আপনার রিয়ালিটিকে প্রশ্নবাচক চিহ্নে নিয়ে আসবেন, যে আমি যেটা বললাম সেটা কি ঠিক বললাম না ভুল বললাম, আমার বলার কি অধিকার ছিল কি ছিল না। যখন আপনি দেখছেন আপনার পরিচিত সব লোকেরাই এই কথা বলে বেড়াচ্ছে, এটাই হয় গ্যাস লাইটিং। আপনি আসলতাটা দেখেছেন, আপনি আসলতাটা জানেন, আপনি তাকে হাতে নাতে ধরেছেন, কিন্তু তারপরেও লোক কিন্তু আপনার এগেনস্টেই বলবে। এই জিনিসের থেকে সাবধান। আর দ্বিতীয় জিনিস, যে ছেড়ে দেওয়ার কথাটা আমি বলছিলাম, সেটা আপনাকে বললামই, তরাজুর দুই পলরা এক বরাবর হতে হয়, তাহলে মানানো যায়। কেউ আপনার সাথে ছলনা করছে একের পর এক, একের পর এক, তার সাথে মানানো যায় কি করে? আপনি যদি তাকে খুব ভালোবাসেন, অত্যাধিক ভালোবাসেন, তাকে ছাড়া আপনি বাঁচতে পারবেন না, আপনি ট্রাই করতে পারেন, কিন্তু সেই মানুষের কাছে কিন্তু আপনার দর, আপনার গুরুত্ব কিছুই না। যদি হতো, আপনি যখন দ্বিতীয়বার তাকে বলেছিলেন, সে কিন্তু আপনার কথাটা মানত। কথাটা কিন্তু মনে রাখবেন, খুব দামি কথা। কারণ আমরা নিজেদের মানসিক শান্তি, খুশি সব হারিয়ে ফেলি এমন একটা টক্সিক রিলেশনে গিয়ে, যেখানে সামনের লোক ছলনা করে যায়, কষ্ট দিয়ে যায়, বেদনা দিয়ে যায়, কিন্তু আমরা ভাবি এটাই হয়তো আমাদের প্রাপ্য ভালোবাসা। প্রাপ্য ভালোবাসা কষ্ট দেওয়ার জন্য হয় না, মানুষকে তুলে ধরার জন্য হয়। আপনি যেখানে ভুল, সেখানে আপনাকে বলা হবে আপনি ভুল, যেখানে আপনি ঠিক, সেখানে আপনাকে বলা হবে আপনি ঠিক, যেখানে আপনি ভুল সেখানে সে আপনাকে শুধরে দেবে, আপনার হাত ধরে আপনাকে টেনে বার করবে। প্রকৃত মানুষ বানাবে, তৈরি হবে, তখনই একে অপরের তরাজু যে দাঁড়িপাল্লা, সেটা এক বরাবর হয়, তখনই মানিয়ে নেওয়া যায়। কেউ বাজে করার জন্য যখন মানাতে চায়, সেখান থেকে নমস্কার করে বেরিয়ে আসে, কিন্তু জীবনে সারা জীবন আপনি কষ্টে থাকবেন, আর সাকসেসের দিকে কিন্তু এগোতে পারবেন না আপনি। কারণ আপনার যখন মানসিক শান্তি নেই, সাকসেস করতে গিয়ে চয়নটা তো মানসিক শান্তি থেকে আসে না। ধন্যবাদ।